বরিশালে ফ্যাসিস্ট তারকাদের ছবিতে চুনকালি মেখে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সারা দেশে ন্যায় রোববার ১৭ই আগস্ট নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার নেতা মোহন হোসেন, নাজমুল হোসেন, আসিফ আলী ও কে এম জুনায়েদ। এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে বক্তারা বলেন, বাকশাল ও ২০২৪ সালে স্বৈরাচারী হাসিনার পতনের পরও সুবিধাভোগী কিছু তারকা পুনরুত্থানের কার্যক্রমে অংশ নিচ্ছে। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে নানা সুবিধা নেয়া এসব তারকা এখন দায় মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না বলে হুঁশিয়ারি দেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের নেতৃবৃন্দ। বাংলাদেশে কোনো প্রকার স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার কখনো ফিরে আসবে না। এবং যারা গত ১৭ বছরের ফ্যাসিস্টের মাধ্যমে ফ্যাসিস্টের স্বৈরাচারের কাছ থেকে যারা সুবিধা নিয়েছে, সেই ফ্যাসিজম এবং স্বৈরাচারের পক্ষে কেউ বাংলাদেশে আর মুক্ত কথা বলতে পারবে না। এবং বাংলাদেশে কালচারালগতভাবে যে ডমিনেশন, কালচারালগতভাবে যে ফ্যাসিজম এবং কালচারালগতভাবে যে স্বৈরাচারী তন্ত্র, তার বাংলাদেশে কখনো ফেরত আসতে দেবো না। এটা হচ্ছে বাংলাদেশের ২৪ পরবর্তী বাংলাদেশের মানুষের একান্ত চাওয়া এবং এইটাই হচ্ছে আমাদের কথা। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ১৫ই আগস্ট শোক দিবস নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এই যে কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের পোস্ট করেছে। এরাই যখন জুলাইতে আমাদের ছাত্র ভাই বোনদের উপর নির্মম অত্যাচার হয়েছে বা গুলি করে হত্যা করা হয়েছে, তখন তাদের কোনো ফেসবুক পোস্ট দেখা যায় নাই। তারা আজকে এখন পোস্ট দিতে আছে মানে বঙ্গবন্ধু ছাড়া নাকি বাংলাদেশই হয় নাই বা বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বাট তাদের তখন কি মুখ থেকে কোনো কথা বের হয় নাই। এখন যদি এদের বিরুদ্ধে আমরা কথা না বলি, এরা পরবর্তীতে ২ দিন পর বলবে আজকে শেখ হাসিনার জন্মদিন, সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাইতে হবে, শেখ হাসিনা মানেই পদ্মা সেতু, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা তারা বলার সাহস পাবে। এই কারণে আমাদের এই কর্মসূচি আমরা পালন করতেছি, তাদের এই মেসেজটা দেওয়ার জন্য বাংলাদেশে কোনো ফ্যাসিস্টদের আর পরবর্তীতে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না না না।